হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছে আর সুন্দর সকালে সুন্দর মনোরম একটা ব্লগ নিয়ে চলে এসে। তো প্লিজ বন্ধুরা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা যারা নতুন চ্যানেলে এসে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকো। আর যদি ভিডিওটা তোমাদের ফুলটা টাইম ওয়াচ করার পরে যদি ভালো লাগে, একটা কমেন্ট, একটা শেয়ার একটা করে দিও বলে, তাহলে আমি খুব উপকৃত হব। আর তোমাদেরকে দেখো, আজকে কী বলো তো, ঘুম থেকে উঠে বিছানাটা করে তারপরে সূর্যদেবকে অর্ঘ্য দিতে গেছিলাম। কারণ আজকে ওর বাবা খুব সকালে ঘুম থেকে উঠে গেছে, তারপরেই আমি উঠেছি। ওই জন্য বিছানাটা আজকে তাড়াতাড়ি তুলে তারপরেই গেছি সূর্যদেবকে অর্ঘ্য দিতে। আর তারপরে এসে বিছানাটাকে একটু এটাটা না করলে, মানে বিছানার চাদরটা টান না থাকলে ভালো লাগে না কিন্তু দেখতে। তবুও আমি এখন করছি, আবার 5 মিনিট পরে হয়েই যেতে পারে। এখন একটা রুম, ওই রুমটায় আর যাই না, মানে এটাই এখন রয়েছে। তো এখানেই সমস্ত কিছু, তাই ঘরটা ঝাড় দিয়েছে। মা ঘুম থেকে উঠে গেছে, মা আবার সকালের বাসি মানে উঠানে জল টাল ধোয়াটা হয়ে গেছে। তো আমি বলেছি যে আমি ঘরটা যে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ রেগুলার তো প্রায় উনিই করে, এখন আমার আর করা হয় না। উনি সে সমস্ত দিনেই কাজকর্ম করছে, অনেক দিন ধরে হয়ে গেছে, প্রায় 3 মাস করছে। আর ঘরটা এখন আর উনি করে না, বাইরের কাজ উনি যেহেতু ঘুম থেকে আগে ওঠে, তো তার জন্যই করে। বন্ধুরা, সকালে একটা জিনিস তোমাদের শেয়ার করবো। জীবনটা এতটা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে, যেগুলো সবসময় সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, কিন্তু বলাও যায়ও না। কিন্তু সত্যি কথা বলতে গেলে বলতেও নেই। কিন্তু এটা মানে এই যে আমি এখানে কাজ করছি, তার জন্য আমি অনেক কিছু ভুলে থাকি। মানে আমি জানি আমার ভিউ যায় না, আমার সময়টা নষ্ট। কিন্তু সত্যি কথা বলতে এই সময়টা আমার কখনো আর মনে হচ্ছে না। এটা করি বলে কিছুটা সময়, যাবে একটা ভিডিও করতে গেলে প্রচুর সময় লাগে। এইটা করি বলে কিন্তু আমার ওই যে যন্ত্রণাময় জীবন, ওটা মানে যন্ত্রণাময় দিনগুলো, এগুলোকে আমি ভুলতে পারি। তো তার জন্য না সেই মানে এই জন্যই করা। দেখো মাঝে যখন একটু ভালো থাকে তখন দেখো অনেক দিন আমি মাঝে করিই নি, যে ভিউজ হয় না, আমি আর করবো না। তো তারপরে আবার এটা আর কি এখন আর ওইভাবে করি না, যে আমার একটা নিজের যন্ত্রণা ভোলার জন্যই বলতে পারো করি। মানে সত্যি কথা বলতে প্রথম দিকে খুব শখে করতাম। মানে জীবন তো মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়, তো সেই চেঞ্জের পরে আর কি করতে হয়। কিন্তু সত্যি কথা বলতে এরকম জীবন কেউ মানে কোনো মেয়েই চায় না, কিন্তু সত্যি কথা বলতে সব কিছু বলাও যায় না, ভালোই লাগে না। আর দেখো আমার এইসবগুলো মানে এটা পুরো দেখো উঁচুতেই ছিল। আমার মেয়ে এত ভালো শান্ত, কী বলবো। ও সেই এমন ধরে টানাটানি করছে, টেবিলটা প্রতিদিন গোছানো হয়, তো গুছিয়ে রাখলেও কোনো ঠিক করে না। আর এইটা একদম ঝুলেছে, ঘুমানোই যাচ্ছে না, এটা একদম ঝুলে গেছে। তো মাঝে ছেলে হলেও ভালো হতো, সমস্ত ছেলেদের কাজই আমাকে করতে। এত শক্তি মানে এখন আর গায়ে নেই। এত সমস্ত মানে এতটা খারাপ যে মানে মানুষের তো একটা এনার্জি থাকে, একটা সব কিছু থাকে, যে পরিবেশ পরিস্থিতি থাকে, সেটা করতে কোনো কাজ করতে গেলে একটা ভালোবাসা দিয়েও করতে হয়। সত্যি কথা বলতে এখন আর সেই ভালোবাসাটা নেই। আর করলে এই যে যন্ত্রণাময়, সকালেই উঠেই এমন একটা মানে কথা শুনেছি, যার জন্য মানে অনেকক্ষণ বসেও ছিলাম। পরে আবার একটু লেটে ওই স্নান টানগুলো পরেই করেছি, পরে ভিডিওটা করেছি যে আমি যতক্ষণ ওই কথাগুলো নিয়ে টেনশন করবো ততক্ষণ আমার সময় ভালো যাবে না। অথবা এইগুলো করলে কিছুটা হলে মানে সময়টা কাটবো, মানে যন্ত্রণাগুলো আর কি, ওই যন্ত্রণাদায়ক কথাগুলো ভুলে থাকতে পারবো। তো তার জন্য আবার শুরু করলাম যে না, জীবনে তো অর্ধেকের প্রায় বেশি সময় কাটিয়েই দিচ্ছি আর কি, চলেই যাবে। তো তার জন্য আর কী করবো, তাই এইখানেই আছে, কিছু করার তো নেই আমার এখন। করার নেই বলা ভুল, যদি করার সব কিছুই থাকে, মানুষের হাতেই অনেক কিছু থাকে, আবার অনেক কিছু থাকেও না। অনেক সময় পরিবেশ পরিস্থিতি এমন জীবনে দাঁড়ায় যেখানে মানে করা যায় না। তো বন্ধুরা কী আর বলবো, এই যে আর এই ড্রেসটা কালকে পরে গেছিলাম মেয়েকে নিয়ে আর কি, গেছিলাম স্কুলে। আজকেও এই ড্রেসটাই পরবো, আর চেঞ্জ করবো না। আর রেগুলার এই ধোয়া কাচা করতেও কষ্ট হয়ে যায়, এখন ভালো লাগে না। তো বন্ধুরা এই দেখো চুলটা বেরিয়ে, আর এই বললাম না, এই যন্ত্রণা দিয়েও জীবন তাই কেজি নিজের জন্য একটু বাঁচতে হয়। তো তার জন্য আবার একটু এটা কিনেছি। আর কি বলো তো, আমাদের যেখান থেকে ক্রিম ওরা গেলে পরে ওটা ধরিয়ে দেয়। আর এই ক্রিমটা কিনাই হয়েছে, বহুদিন কিনেছি। ক্রিম তো না, জেল, একটা এই প্যাক টাইপের জেল লাগিয়ে বলেছিল লাগাও ভালো হবে। তো ভাবলাম আজকে একটু লাগাই, অনেক দিন হয়েছে লাগানোই হয় না, খালি এতগুলো টাকা দিয়ে কিনেছি। আর এখন একটা ক্রিমের দাম অনেক দাম, তো তার জন্য আবার নষ্ট করব টাকাটা, নিজে তো 1 পয়সা ইনকাম করতে পারি না। তো তাই বলে আবার ভাবি বড়ের টাকাটাই নষ্ট করছি, যার খায় তার একটু করতেও হয়, তার জন্য আবার লাগাচ্ছি, টাকাটা নষ্ট করার দরকার নেই। তো বন্ধুরা জানি না লাগানোর পরে কী হবে।